এক জিনিস ভালো লাগছে মানে আমার বারবার যাইতে হবে সেই জিনিস খাইতে। এই 2 ফুচকার ভিডিও তো আপনারা দেখছেন। রাত বাজে প্রায় 2টা, কিছু ভালো লাগতেছিল না। জামাই বলতেছে চলো বের হই, একটু হাওয়া বাতাস খাই আসি। রাতের বেলা ঢাকায় ঘুরতে কিন্তু অন্যরকম মজা। তেল নিয়ে হুন্ডায় তারপরে ঘুরলাম অনেকক্ষণ, কিন্তু শুধু বাতাস খায় তো আর পেট ভরতেছে না। ঘুরতে ঘুরতে হঠাৎ মনে পড়লো চলো যাই সেই গুলশান 2-এর ভাইরাল ফুচকা খাইতে, দই ফুচকা। এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দেখাইছি। ফুচকা এত মজা যে এখন বের হইলে মন চায় ওটা খাইতে যাই। চলে আসলাম গুলশান 2-এ। এই যে সেই ভাইরাল ফুচকা ভাই। রাতের কাবাব তো আপনারা সবাই চিনেন, রাতের কাবাবের ঠিক পাশেই এই ফুচকা ভাই। ওরা রাতের বেলায় বসে, আর বৃহস্পতিবার রাত হলে তো এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। যদিও আজকে বৃহস্পতিবার রাত ছিল না, তাই ফাঁকাই ছিল, কিন্তু তারপরেও অনেক মানুষ। রাতের কাবাবের জন্য এই সার্কেলটা তো এমনিতেই অনেক ফেমাস। তারপরে ফুচকা, পিৎজা, জুস, হাবিজাবি অনেক খাবারই এখানে পাওয়া যাইতেছিল। ওরা এই যে আমরা ফুচকা অর্ডার দিলাম, ওরা বানানো শুরু করে দিছে। ওরা যথেষ্ট পরিমাণে দই দেয়, অনেকগুলা করেই দই দেয়, কিন্তু আমি আবার চেয়ে অর্ধেক খাওয়ার পরে আমি আবার এই দই নিছি। দইটা আসলে অনেক মজা, হয়তো ওরা নিজেরাই বানায় তাই এত রিফ্রেশিং, কারণ কেনা দই এত মজা হয় না। চলে আসছে আমার ফুচকা, বেশিক্ষণ অপেক্ষা করা লাগে নাই। আর খাওয়ার সময় ভিডিও করা যায় না, তাও অনেক ধৈর্য নিয়ে একটুখানি করছি। আমারে দেখলেই বুঝবেন এত মজার। খুব বড় একটা ফুচকা মুখে দিয়ে নাড়াচাড়া করতে অবস্থা খারাপ। যাই হোক, আমাদের বাঙালিদের ঘোরাফেরা মানে খাওয়া দাওয়া শেষ, এখন বাসায়